সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের যে কোনো পোস্ট মানেই ইন্টারনেটে নতুন করে শোরগোল। এবারও তার ব্যতিক্রম হলো না। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নতুন একটি মার্কিন $100 নোটের ছবি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এটি কোনো সাধারণ ডলারের নোট নয়। নোটটিতে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি, ঠিক পাশে রয়েছে ট্রাম্পের নিজস্ব স্টাইলের সেই পরিচিত সিগনেচার বা স্বাক্ষর। আমেরিকার স্বাধীনতা দিবসের এই আবহে ট্রাম্পের এমন একটি পোস্ট স্বাভাবিকভাবেই নেট দুনিয়ায় নতুন রহস্য এবং বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, একজন সাবেক প্রেসিডেন্ট কিভাবে এবং কেন মার্কিন অফিসিয়াল কারেন্সিতে নিজের স্বাক্ষর জুড়ে দিলেন? আমেরিকার আইন অনুযায়ী মার্কিন ডলার বা ফেডারেল রিজার্ভ নোটে কেবল বর্তমান ট্রেজারি সেক্রেটারি এবং মার্কিন কোষাধ্যক্ষের স্বাক্ষর থাকার নিয়ম রয়েছে। ফলে ট্রাম্পের এই $100 নোটটি কোনো অফিসিয়াল বা বৈধ মুদ্রা নয়, বরং এটি একটি থিম বেসড মেমোরিলিবিয়া বা স্মারক নোট। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অফিসিয়াল মার্চেন্ডাইজ সাইট এবং ট্রাম্প প্রেমী কিছু থার্ড পার্টি শপ এই ধরনের বিশেষ $100 গোল্ড প্লেটেড স্মারক নোট তৈরি করে থাকে। এগুলো মূলত ট্রাম্পের সমর্থক ও সংগ্রাহকদের জন্য একটি বিশেষ উপহার বা গিফট আইটেম হিসেবে বাজারে বিক্রি করা হয়। ট্রাম্প সম্ভবত তার সমর্থকদের এই বিশেষ স্মারকটি সংগ্রহ করার আহ্বান জানাতেই নতুন এই ডিজাইনটি পোস্ট করেছেন। এর আগেও তিনি ট্রাম্প ট্রেন, ট্রাম্প কয়েন এবং বিশেষ ট্রাম্প স্নিকার্স বাজারে এনে বেশ সাড়া ফেলেছিলেন। তবে সমালোচকেরা ট্রাম্পের এই পোস্টের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, আমেরিকার অফিসিয়াল মুদ্রায় নিজের স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে ট্রাম্প তার অতি জাতীয়তাবাদী ইমেজকে আরও উস্কে দিতে চাইছেন। অন্যদিকে তার ভক্তরা বলছেন, এটি কেবলই স্বাধীনতা দিবসের একটি মজার প্রচারণামূলক পোস্ট, একে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে ট্রাম্পের এই পোস্টটি নিয়ে ট্রুথ সোশ্যাল এবং এক্সে অলরেডি লাখ লাখ রিঅ্যাকশন পড়েছে। মার্কিন ডলারের গায়ে ট্রাম্পের এই স্বাক্ষর আপনার কেমন লেগেছে? এটি কি কোনো রাজনৈতিক বার্তা নাকি শুধুই প্রচারণার কৌশল?